টি-20-তে বাংলাদেশ দল কেমন করবে সেই প্রশ্নের উত্তরে যারা ক্রিকেট সংশ্লিষ্টরা রয়েছেন সাধারণত বলছেন যে খুব বেশি প্রত্যাশা করার আসলে দরকার নেই। ক্রিকেটারদের সাইড থেকে বলা হচ্ছে যে সেই প্রেশারটা তারা নিতে চাচ্ছেন না। যারা ক্রিকেটার নন তারা বলছেন যে প্রত্যাশাটা আসলে করে লাভ নেই, এই মুহূর্তে আসলে বাংলাদেশ খুব বড় দল হয়ে ওঠেনি। সিচুয়েশনটা আসলে কি, কোন পজিশনে থেকে বাংলাদেশ দল বিশ্বকাপটা খেলতে গেল? দেবব্রত পাল। শুভ সকাল। আসলে আমরা ইতিবাচক ভাবেই কিন্তু শুরু করতে চাই, কিন্তু ক্রিকেট নিয়ে যখন আলোচনা করি, স্পেশালি টি-20 ক্রিকেট, টেস্ট ক্রিকেট, তখন আসলে ইতিবাচক ভাবে বলা যায় না। মানুষকে তো ধূম্রজালের মধ্যে রাখা যায় না। হ্যাঁ, আমরা যেটা বলতে চাই, আপনার যেটা সত্য এবং বাস্তবতা, এটাই কিন্তু আমরা বলতে চাই। তো আমার কাছে মনে হয় আতুরা সিং যেটা বলেছেন এবং আপনার নিউজে যে বাংলাদেশ ক্রিকেট আর কবে বড় হবে, টি-20 ক্রিকেট কত বড় হবে, আসলে কিন্তু আমরা খুব সন্দিহান। গত 20 বছরে বাংলাদেশ ক্রিকেট কোন জায়গায় আছে টি-20 ক্রিকেট আমরা খুব সহজেই অনুধাবন করতে পারছি। আমরা বলেছিলাম যে টি-20 ক্রিকেট গত 2 বছর আগে আমরা বলেছিলাম যে গত টি-20 ক্রিকেট আমরা পরের বিশ্বকাপ আমাদের টার্গেট। তো এই জায়গাটাও কিন্তু আমরা থাকতে পারিনি। আপনি দেখেন আমাদের টিম সিলেকশন প্রক্রিয়া আমরা একেবারেই শেষ মুহূর্তে দিয়েছি, যদিও টিমটা অনেকভাবেই টিমটাকে আসলে বিশ্লেষণ করা যায়, আলোচনা করা যায়, সমালোচনা করা যায়। তো আপনি যেটা বলছেন যে বাংলাদেশ ক্রিকেট কবে বড় হবে, নাম্বার 1, আর নাম্বার 2 হাতুরা সিং যেটা বলেছেন যে আপনার অনেক বেশি প্রত্যাশার কিছু নেই এবং আমাদের গ্রুপটা অনেক কঠিন। আমরা বিশ্বকাপ খেলছি, আপনি যদি কোয়ার্টার ফাইনালে যেতে চান, আপনার প্রথম রাউন্ডে আপনার গ্রুপে আছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, নেপাল। হ্যাঁ, আমার কাছে তো মনে হয় শুধুমাত্র সাউথ আফ্রিকা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে আছে। শ্রীলঙ্কা কি আমাদের থেকে খুব বেশি এগিয়ে আছে? আমরা যদি একটা গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনালে যেতে চাই, এখানে তো আমাদের থেকে টেস্ট প্লেয়িং কান্ট্রি হিসেবে অনেক বড়, খুব কাছাকাছি টিম শ্রীলঙ্কা। তো আমরা যদি একটি টিমকে হারাতে না পারি গ্রুপ পর্যায় থেকে, তাহলে আপনি কোয়ার্টার ফাইনালে আশা কিভাবে করবেন? কাজে আমরা যে খুব বেশি কঠিন গ্রুপে পড়েছি, এটা কিন্তু একটা আপনার ডিফেন্সিভ হয়ে গেল কোচের কাছ থেকে। তারপরেও যদি আমরা মনে করি যে তারা কোনো প্রকার চাপ নিতে চাচ্ছেন না সবকিছু মিলিয়ে, তো এটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমার কাছে মনে হয় যে আমাদের এইবার কিন্তু আমাদের কোয়ার্টার ফাইনালে খুব সহজেই কিন্তু আমাদের যাওয়া উচিত। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।